নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি কুমড়ো শাক দিয়ে একটা ডাল করে দেখাচ্ছি। সেই জন্য কুমড়ো শাকগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কুমড়ো শাক আর কুমড়ো ডাঁটাও আছে এর মধ্যে, আর এখানে মুসুর ডাল আছে। মুসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আপনারা দেখতে থাকুন কিভাবে আমি কুমড়ো শাক দিয়ে ডালটা করি। প্রেসার কুকারের মধ্যে আমি ডালটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি, ডাঁটা শুদ্ধ শাক কুমড়ো শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে একটা সিটি আমি দিয়ে নিচ্ছি। ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। ডালটা সিদ্ধ করার পরে একটা সিটি দিয়ে আমি ডালটা সিদ্ধ করে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য আমার লাগবে শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন, এই তিনটে আমি ফোড়নে দেব। আর কাঁচা লঙ্কাটাকে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। আর নুন, হলুদ আর একটু চিনি। কড়াইতে সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুনটা ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়েছি। কালো জিরে, শুকনো লঙ্কা আর কালো জিরেটা দেওয়ার পর এর মধ্যে আমি থেতে নেওয়া রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। একটু লাল করে রসুনটা ভাজা হবে। শুকনো লঙ্কা, কালো জিরেটা আমার ভাজা ঠিক করে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটাকে দেওয়ার পর এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই ডালটার মধ্যে আমি নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আগে যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছি, সেই জন্য সামান্য নুন আমি এখানে দিয়ে দিলাম। এই ডালটা খেতে খুবই ভালো লাগে। আমি যেই রকম ভাবে করলাম, একবার আপনারা সেই রকম ভাবে করে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন ডালটা, এই ডালটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু অবশ্যই এর মধ্যে রসুন ফোড়নটা দিতে হবে। এটা মটর ডাল দিয়েও করা যায়, আমি আজকে মুসুর ডাল দিয়ে করলাম। ডালটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দিয়েছি। দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে। এই ডালটা খেতে প্রচন্ড ভালো লাগবে, একবার এইরকম ভাবে করে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল।